ওই আমি দুই কদমে চুমা খাবো, ওই আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরাম লাই গো নবী, পাইলে নিরালাই। আর দয়াল নবী কত দূরে, দয়াল নবী কত দূরে, আর লোহিত সাগরের তীরে, আর মদিনার ওই সোনার ঘরে, আবার মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, ওই আমি দুই কদমে চুমা খাবো, আর চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আরে উম্মতি উম্মতি বলে, আরে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে, আরে কাঁদেন নবী জীবন ভরে, আর এখন কাঁদেন তিনি, আর এখন কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, ওই আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার সোনা মানে, তবে আপনাকে আমাকে মরতে হবে ভাইজান। শেখ ফরদউদ্দিন গাঞ্জে সাগরের মতো আপনি যদি হয়ে যে মারা যেতে পারেন ভাইজান, কবরে হবেন জান্নাতে, আপনাকে আমাকে একদিন কবরে যেতে হয় ভাইজান। যে হতো আপনার আমার পূর্বপুরুষেরা আপনার সকলেই ছেড়ে চলে গেছে, একদিন কিন্তু আপনাকে মরা লাগবে, লাগবে কিনা? কবে না কবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে ভাইজান রে, যে আপনার যেন অমুক ব্যক্তি মারা গেছে, মরণের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ভাইজান। ওগো আমার দাদারা, যেহেতু আপনার একদিন মরা লাগবে, একদিন কিন্তু সকলকে এই দুনিয়া ছেড়ে এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে আপনাকে আমাকে চলে যেতে হবে, বলুন সুবহানাল্লাহ। একদিন কিন্তু এই পৃথিবীর মায়া মমতা সমস্ত কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। তবে যাওয়ার আগে ওই আল্লাহকে মুহাব্বত করে বা আল্লাহকে অন্তরে নিয়ে যদি আপনি আমি মারা যাই, কবরে যাই, ওই কবরে আপনার জন্য আমার জন্য কোনো ভয় থাকবে না, ডর থাকবে না। যখনই ফেরেশতা এসে বলবে মান রাব্বুকা, হাতের হাতে ওই মুমিন ব্যক্তি বলে দিতে পারবে। ওই যে আপনার মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, বলে মান দিনুকা, তো ওই মুমিন ব্যক্তি বলে দিবে, বলে দিন ইসলাম। ওই মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে, বলে মান নাবিয়কা, বলে এ আল্লাহর বান্দা তোমার নবীকে, তখন কিন্তু ওই মুমিন ব্যক্তি বলে দিতে পারবে। আজিজানি মুহতারাম বিরাদারিন ইসলাম, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। আপনার আমার কি মরা লাগবে না ভাইজান? মরা লাগবে না? তো আমার মনে হয় যে ওই যে আমার খালারা বসে আছেন অনেক দূরে, মায়েরা, মনে হয় ওনারা মরবে না। ওনারা কি মরবে নাকি? সবাই মরবে। যেহেতু যার জন্ম আছে তাকে কিন্তু আপনার মৃত্যুবরণ করতেই হবে। কবি বলতেছেন, আজ না হয় কাল তুমি যাইব কবরে, আজ না হয় কাল তুমি
যাইব কবরে যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার বেলায় দেখবে যে গো। ভাইজান আমার গজলটা জানে তাহলে এটা বলবো না নাকি? এখন সবকিছু জানা হয়ে গেছে, কেননা ইউটিউবে তো আপনার ভরি ভরি গজল, তাই না ভাই? ইউটিউবে ভরি ভরি গজল, গজলটাকে বলবো? এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার বেলায় দেখবে যে গো ভাইজান সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখবে যে গো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে বাবা গেল, দাদা গেল, বাবা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে আমারও যাইতে হবে গো। আরে বাবা গেল, দাদা গেল, বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে তোমারও যাইতে হবে গো। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখবে যে গো। ব্রাদার ইসলাম আজি জানি মুহতারাম বাবাজি আমার ভাইয়েরা, আপনার যার জন্য আপনার এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে যে আপনি এত দিনকে আপনার ফাঁকি মারতে মারতে ছেলে মেয়েদের জন্য কর্ম কাজেই ব্যস্ত থাকলেন, সেই জীবন একদিন আপনার মরা লাগবে। বলেন সুবহানাল্লাহ। এ বাবা একদিন আপনাকে মরতে হবে, একদিনে কবরে যেতে হবে। ও বন্ধু আমার ভাইরা গো, যেই দিন আপনার বাবা মারা যাবে ওই দিন কিন্তু প্রাণের বেটা বেটে আপনার জন্য কান্না করতে থাকবে, আপনার জন্য পাড়া প্রতিবাসী কান্না করতে থাকলো, আপনার জন্য গ্রামবাসী কান্না করবে, আর নিজের বিবি বাচ্চা কান্না করতে থাকবে। বন্ধু গো, কিন্তু আপনার জন্য এত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, কিন্তু আপনার কবরে প্রাণের বিবি আপনার সাথে যাবে না, আপনার কবরে নিজের বেটা বেটি যাবে না। যে বেটা বেটির জন্য এত আপনি মিথ্যা কথা বললেন, যে বেটা বেটি খাওয়া পরানোর জন্য এত নামাজ কাজা করেছেন, যে এই দিকে না গিয়ে এই দিকে গেলে একটু ইনকাম বেশি হবে, নামাজ চলে যাক ইনকামটা বেশি করতে হবে, ওই বেটা বেটি আপনার কবরে যাবে না। ওই আব্বাই আমার সোনা মানে গো, আপনার আমার বাবা রয়েছে ওই আপনার বাসতলাতে গাছতলাতে, যেই দিন মারা যায় সেই দিন কাফন দাফন করে দে, এরপরে কিন্তু ওই আপনার গরিস্থান কবরস্থানে আর ভুল করেও কোনোদিন কিন্তু যাই না। যায় কি যাই? বাবা গেছেন, দাদা গেছেন, কতজন গিয়েছেন, ওই বাবার কবর একদিন জিয়ারত করতে আমরা কেউ যাই না। কিন্তু কবর জিয়ারত করা এটা হচ্ছে আপনার আমার রাসূলুল্লাহ সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা প্রতিদিন রাত্রে বেলাতে একদিনও ঘুমাতেন না। আপনি আমি যে আরাম করে ঘুমাই, এই ঘুম কিন্তু রাসূল আমার কোনোদিনই ঘুমাতেন না। নবী মুস্তাফা প্রতিদিন রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারপরও করতেন কি বাবা ও মাকে জিয়ারত করতে যেতেন। কেন? যে নবী মুস্তাফা যখন আমার রাসূল মায়ের পেটে ছিলেন, নিজের যেন আব্বা গিয়েছিলেন ব্যবসা করিতে, আর ওই আব্বা আর যেন ফিরে আসেননি। আল্লাহ রসুল জন্মের পরে কিন্তু দেখা গেল নিজের আপনার জননী মা উনিও বিদায় হয়ে গেলেন, নিজের বাবা হারালেন, মা হারালেন। আল্লাহ রসুল আকা মাওলা প্রতিদিন রাত্রে বেলাতে যেতেন জিয়ারত করতে মা ও বাবার কবরকে। বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক,
দয়ার নবী ময়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জানো আল্লাহ রসুল আপনার নিজের বিবি সাহাবার পাশে ঘুমিয়ে থাকতেন, শুয়ে থাকতেন বাবা, শুয়ে থাকতে থাকতে দয়ার নবী ময়ার নবী প্রতিদিন রাত্রে বেলাতে বিছান ছেড়ে যেন আপনার চলে যান। হঠাৎ যেন একদিন নিজের বিবি সাহাবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চেতন পাওয়ার পরে দেখছেন যেন নিজের স্বামীকে দেখতে পাচ্ছেন না, আল্লাহর নবী দয়ার নবীকে দেখতে পাওয়া যায় না। হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন ও নবী মুস্তাফা আপনার কি প্রতিদিন রাত্রে কি এইভাবে চলে যান, না কোথায় যান, কোন বাড়ি যান, না কোন আপনার জায়গা যান, কি করেন আমি যে বুঝতে পারি না। তবে যে দেখছি আমার দয়ার নবীকে দেখতে পাওয়া যায় না। আগামী কালকে আমি আয়েশা সিদ্দিকা আমার রাসূলুল্লাহ কি করেন, আগামী কালকে রাত্রে বানাতে আমি আয়েশা সিদ্দিকা যেন ঘুমাবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগামী কালকে আমি আয়েশা সিদ্দিকা ঘুমাবো না যে রসুল আপনার কোথায় যান, কার বাড়ি যান, কি করেন, না অন্য দোসরা বিবির ঘরে যান সেটা আমি দেখব। এমন তো অবস্থায় ফের পরের দিন রাত্রি বেলাতে দেখছেন যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা যেন দেখছেন যে ওই রূপেই হযরত আয়েশা সিদ্দিকা সেদিন যেন আর ঘুমাননি ভাই, ঘুমানোর মতো শুয়ে আছেন কিন্তু ঘুমাননি। আল্লাহ রসুল লুক করে চুপ করে উঠলেন, বিছানাটাকে ছেড়ে দিয়ে রসুল আমার হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কিছুটা যখন হেঁটে চলে গেছেন রাসূলুল্লাহর বিবি হযরত আয়েশা সিদ্দিকা আপনার পিছন ধরেছেন। নবী মুস্তাফা আমার যেমনি যেমনি ভাবে চলছেন, অনেকটা দৌড়াদৌড়ি ছাড়াছাড়ি আয়েশা সিদ্দিকা তেমনি তেমনি ভাবে চলছেন। এ বাবা আমার দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যেমনি যেমনি ভাবে আপনার হাঁটতেছেন, কিছুটা দৌড়াদৌড়ি নিজের বিবি সাহাবা হযরত আয়েশা সিদ্দিকা উনিও যেন তেমনি তেমনি ভাবে হাঁটছেন। হাঁটতে 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 অনেকটা দূর হেঁটে যাওয়ার পরে আমার দয়ার নবী ময়ার নবী দয়ালু নবী একটা যেন মরুভূমি চলে চরের পালের ওপর দিয়ে হাঁটতেছিলেন। ওই চরের ওপর দিয়ে চলতে চলতে একটা দেখলেন যে একটু উঁচু ঢিপি জায়গা, ওই উঁচু ঢিপি জায়গাটার উপরে রসুল আমার চুপ করে গিয়ে বসলেন। আর বসার পরে আপনার আমার দয়ার নবী ময়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার এই দুই চোখের পানি ছেড়ে দিয়ে রসুল আজম যেন কান্না করতে শুরু করলেন। একটু দূরে যেন হযরত আয়েশা সিদ্দিকা একটা কাঁচা ঘাসের ঝোপড়ার নিকটে আড়াল হয়ে যেন আপনার বসে বসে দেখতেছেন। এ বাবা আমার সোনামানিক গো, আল্লাহর নবী আমার দয়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। কান্দতে 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 এমন তো অবস্থায় একটু পরে দেখা গেল একজন মানুষ যেন আপনার এসে সন্মুখে হাজির হলো। সন্মুখে হাজির হওয়ার পরে গায়ে যেন হাত বুলাতেছেন, গালে মুখে চুম্মা দিতেছেন, আর যেন আদর করতেছেন, বলতেছেন বেটা মুহাম্মদ, ওরে বাবা আমার মুহাম্মদ, ওগো বেটা হাম্মদ। এইভাবে চোখের ঘুমকে হারাম করে দিয়ে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে রে বাবা প্রতিদিন এই রূপে কেন তুমি আসো রে বাবা? সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মেরে নবী কি শান, বাচ্চা বাচ্চা কুরবান, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফা বলতেছেন, বলে আব্বু গো, ওগো আমার আব্বা, আব্বা গো রাত্রে বেলাতে আমার বিছানাতে ঘুম হয় না আব্বা, এর জন্য আমি যেন থামতে আর পারি না। একটা রাত্রে যদি আব্বা আপনার চেহারা না দেখে, একটা রাত যদি আপনার যদি চেহারা দর্শন না করে, আমি হাবিব আমি নবী মুস্তাফা জানো সেই রাত্রিটা বা দিনটা আমার আরামের সহিত যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আব্বা গো রাত্রি বেলাতে আপনাকে দেখা করতে আসি। বেটা মুহাম্মদ, বাবা বাড়ি যাও, এইভাবে কষ্ট করে আসতে হবে না বাবা, তোমার দুয়ার ওসিলাতে আমি খুব সুন্দর জায়গা পেয়েছি।
যাও বাবা, বাড়ি চলে যাও। রসুল আমার কান্না করছেন আর বলছেন, আব্বু গো, সেই ছোট্টবেলাতে যখন আপনি আমার মায়ের গর্ভে রেখে চলে গিয়েছিলেন আপনি ব্যবসা করতে, আর ব্যবসা করতে গিয়ে আপনি আর ফিরে আসেননি। কত রসুল আমার দুঃখ দেখুন, যে নাবি মোস্তফা আমার নিজের আব্বার চেহারাটাও দেখেননি। আল্লাহ রসুল আকা মাওলা বাবা মায়ের যে একটা ময়া স্নেহ সেটাও কিন্তু রসুল আমার ঠিকভাবে পাননি। আব্বু, আপনি যখন ব্যবসা করতে গিয়েছিলেন আমি তখন মায়ের গর্ভে ছিলাম। জন্মের পরে আপনার যে একটু স্নেহ, একটু যে বাবার ময়া, একটু বাবার যে দয়া সেটা আমি পাই নাই আব্বা। এর জন্য আমি থামতে পারি না, আমি আকা মাওলা আপনাকে দেখতে চলে আসি আব্বা গো। এই বলে যেন কান্না করতেছেন আর নিজের আব্বা বুঝিয়ে বলতেছেন, বেটা মোহাম্মদ যাও বাবা যাও, তুমি বাড়ি চলে যাও বাবা, আমি তোমার দোয়ার বরকতে খুব ভালো আছি। জোরসে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ জোরসে সবাই মিলে গলা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, জাগাছে আসমান ও জমিনে, সব কিছুই তোমার অধীনে, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরসে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। নবী ছিলেন ওগো মায়ের পেটে, নবী ছিলেন ওগো মায়ের পেটে, বাবা গেলেন ওগো ব্যবসাতে, নবী ছিলেন ওগো মায়ের পেটে, বাবা গেলেন ওগো ব্যবসাতে, আসার সময় আর ফিরে এলো না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন জোরসে সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। বাবা বলেন ওগো মা আমিনা, বাবা বলেন ওগো মা আমিনা, আমি থাকতে তুমি চিন্তা করো না, যিনি আছেন তোমারই গর্ভেতে, তিনি হলেন ওগো শাহে মদিনা, যিনি আছেন নারে রিসালাত,
जोर से जंगी सा बाबा नारे तकबीर যিনি আছেন ওগো তোমার গর্ভেতে তিনি হলেন ওগো সাহে মাদিনা ওগো তিনি হলেন ওগো সাহে মাদিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না প্রিয় হাবিবকে ভুলে যেও না আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার সোনা মানিক তাই বলতেছিলাম বাবা যে আপনার আমার নবী বিশ্ব নবী কামাউলা রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জানো আব্বাকে বিদায় করার পরে আবার যেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার নবী যেন কান্না করতেছেন কানতে 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 দেখা গেল সম্মুখে একটা সাদা কাপড় পরে একটা মহিলা আসলো মহিলা আসার পরে আঁচল দিয়ে নিজের ছেলের যেন চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছে আর বলতেছেন বেলা বেটা মুহাম্মদ ও বাবা আমার আহম্মদ রাত্রে বেলাতে রে বাবা এইভাবে যে কষ্ট করে আসো রে বাবা প্রতিদিন এইভাবে কষ্ট করে আর আসতে হবে না ওগো আমার বেটা মুহাম্মদ যাও 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 বাড়ি চলে যাও রে বাবা सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह এমন তো অবস্থায় নিজের মা জননী বলতেছেন বেটা মুহাম্মদ যাও বাবা বাড়ি চলে যাও এমন তো অবস্থায় নিজের জননী মাকে বলতেছেন বলে আম্মু গো একটা রাত্রি যদি তোমাদেরকে না দেখতে আসি তোমার বেটা মুহাম্মদ আমার যেন আরাম করে আমি সেই রাত্রিটা দিনটা কাটাতে পারি না বলেন সুবহানাল্লাহ মাগো এর জন্যই তো আমি তোমাদেরকে দেখতে আসি মা আমাকে রেখে তোমরা চলে গেছো মা মাগো একটা রাত যদি মা তোমাকে না দেখতে পাই আমাকে ভালো লাগে না মা আমাকে যেন কেমন হয়ে যায় মাগো আমার মনটা যেন বড় খারাপ লাগে তাই আমি থামতে পারি না আমি তোমাদেরকে দর্শন করতে আসি জিয়ারত করতে আসি বলেন সুবহানাল্লাহ सुभान अल्लाह বোঝা গেল বাবা তাহলে যে নবী মুস্তাফা আকা মাওলা রসুল আমার নিজের বাবা ও মাকে যেন জিয়ারতের উদ্দেশ্য মানে দেখা করা জিয়ারতের উদ্দেশ্য সাক্ষাৎ করা দেখা করা আত্মীয় স্বজনকে দেখা করা তাহলে ওই জিয়ারত কবর জিয়ারত আপনাকে আমাকে করা লাগবে না ভাইজান করতে হবে না হ্যাঁ কি না বলেন কবর জিয়ারত করা যেতে হবে না কবর জিয়ারত করা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত আব্বাজি আমার সোনা মানে এমন তো অবস্থায় মার সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হয়ে গেল ওই দিকে যেন জয় যে ওই কাছে গাছের ঝোপড়ার আহতে হযরত মা আয়েশা সিদ্দিকা বসে আছেন এমন তো অবস্থায় নবী মুস্তাফার বিবি হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন এবার মনে হয় যে রাসূলুল্লাহর হয়ে গেছে এইবার মনে হয় যে আমার নবী মুস্তাফা হয়তো আসবে অতএব আমার নবী যেন আমাকে না দেখে আমি আয়েশা আগে আগে আপনার বাড়ি চলে যায় বলো হযরত আয়েশা আগে আগে যেন আপনার চলে আসতেছেন আস্তে 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 হাঁটতে 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 দেখা গেল নিজের চোখে দেখতে পেলেন হযরত আয়েশা যে আসমানের উপরে অন্ধকার হয়ে মেঘ নামলো এমন অন্ধকার হয়ে গেল বাবা যেমন আয়েশা সিদ্দিকা নিজের বাড়ি বাসায় পৌঁছে গেছেন ওই মেঘ থেকে ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল सुभान अल्लाह ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছেন যে আমার নবী মুস্তাফা আমার হুজুর হয়তো এই বৃষ্টির পানিতে ভিজে যাবে তাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার মনে মনে ভাবছেন যে আমি যদি ঘুমিয়ে যাই তো হয়তো আমার স্বামী
আমার নবী মোস্তফা কখন চলে আসবেন ডাক দেবেন, হয়তো আমি ঘুমের মাঝে শুনতেও পেতে পারি, নাও পেতে পারি। অতএব রসুল যদি ডাক দেওয়ার পর না আপনার চালাচাতন থাকি, বড় বেয়াদবি হয়ে যাবে। আপনার আমার ঘরের স্ত্রীকে এরকম ভাবে ভাই? আপনার আমার ঘরের বউ, আপনার আমার ঘরের বেটিকে এরকম, স্বামীকে আপনার এরকম ভাবে ভাই? ভাবে না। তবে আপনাদের দেশের আপনার মা বোনেরা খুব ভালো, আমাদের দিককার মায়েরা বোনেরা স্বামীর এইভাবে খিদমত করে না। এই আপনার মেদিনীপুরের এদিককার মায়েরা খুব ভালো ভাই, নমাজ কাজা হয়ে যাক যাক, কিন্তু সিরিয়াল যেন কাজা না হয়, ঠিক না? আপনাদেরকে বলছি না মা, আমাদের দিককার মেয়েদেরকে বলছি, আমাদের দিককার মায়েরা কিন্তু এরকম দেখি যে নমাজ কাজা হয়ে যাক, কিন্তু সিরিয়াল একদিনও কিন্তু কাজা হয় না। ওগো মাম, ওই যে আপনার আয়েশার ব্যবহার দেখুন। ওগো জননীরা, ওগো আমার খালারা, যদি আপনার পর্দা যদি আপনার করতে হয় গো মা, যদি আপনার স্বামী সেবা করতে হয় গো মা, ওই রূপে করেন যেই রূপে আপনার নাবি পাকের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা পর্দা করেছিল গো মা, যেই রূপে হযরতে মা খাদিজাতুল কুবরা পর্দা করেছিল। ওগো মা, যদি আপনার পর্দা করতে হয় গো মা, তাইলে ওই রূপে করেন গো মা, যেই রূপে মারিয়াম আপনার পর্দা করেছিল। মাগো, আপনার যদি পর্দা পুশিদা করতে হয় গো মা, তাহলে ওই রূপে করেন গো মা, যে আপনার হযরতে যেন মা রহিমা যেই রূপে করেছিল গো মা, যেই রূপে আপনার ওই আগের মহিলারা পর্দা করেছিল, যেই রূপে আপনার স্বামী সেবা করেছিল, আগেকার মহিলাদের দিকে নজর দিয়ে সেইভাবে করুন গো মা, তবে আপনি মরার পরও আপনারাও হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনকার মায়েরা বোনেরা আপনার দেখা যাচ্ছে 13 হাত শাড়ির জায়গাতে যদি 26 হাত তাদেরকে দেওয়া যায় তবুও শরীর ঢাকতে পারবে না। কিছু মায়েরা বোনেরা আছে 13 হাতের জায়গাতে যদি 26 হাত দেওয়া যায়, বেটা ছেলে দেখা যায় যে আপনার 1.5 মিটার 2 মিটার কাপড়েই আপনার শরীর ঢেকে ফেলছে, কিন্তু তাদেরকে আপনার 13 হাত আপনার দেখা যাচ্ছে কাপড় শাড়ি, তাও শরীর ঢাকে না। কি কথা ঠিক না বেঠিক? আবার এমন আবার মা আছে, বোন আছে, সুন্দর দেখা যায় যে আপনার ওই কাপড় দ্বারাই কিন্তু সুন্দর পরিবেশ দেখা যায়। এগুলা কি মনের বদমাশি লাই? মনের বদমাশি। তবে আমার ভাইয়েরা গো, ওগো আমার মায়েরা বোনেরা, একদিকে আপনার শুনে জানা ভাই জান গো, ওই আপনার মা আয়েশা সিদ্দিকা কেমন ভাবে নিজের স্বামীর সেবা করেছেন গো, ওইভাবে নিজের স্বামীর সেবা করুন। ওগো আমার মায়েরা বোনেরা, দেখুন যেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, যদি আমি এখন ঘুমিয়ে যাই আর রাসূল যদি এসে ডাক দেন, ওই ডাকে যদি আমি সাড়া না দিতে পারে, আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আমার নবী মুস্তাফা হয়তো আমার উপরে নারাজ হবে। অতএব আমি আয়েশা জানো আপনার ঘুমাবো না, কেননা ওই মদিনাওয়ালার নবীর জন্য আমি আয়েশা জান দিতে রাজি আছি, আমি আয়েশার প্রাণ দিতে রাজি আছি, তবুও কিন্তু ওই আমার নবীর বেয়াদবি করতে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরসে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর মদিনা যে ভালোবাসারই জায়গা, তাই না জি? কবি বলছেন ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না,
আরে ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা। আরে ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে শুধু শাহে মদিনা। আরে ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা খুব সুন্দর সমাজ, কিন্তু আপনারা কেউ পড়ছেন, কেউ দেখছে ওদিকে ওদিকে তাকাচ্ছেন, এইভাবে কিন্তু হবে না ভাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু পিওর বাঙালি, বুঝতে পারছেন তো, বাংলা। আর হিন্দি যদি শুনেন ইনশাল্লাহ আমার পরেই ইনশাল্লাহ উপস্থিত আছেন, আপনাদেরকে উর্দুতে হিন্দিতে শোনানো হবে। বাংলা থেকে আপনাদেরকে শুনতে ভালো লাগছে দাদা? যদি বলেন ভালো লাগছে তাহলে একটু হয়তো বলতে পারবো, যদি বলেন যে না ভালো লাগছে না তাহলে ছেড়ে দেবো, কেননা আপনাদেরকে কষ্ট দেওয়া হবে, তাই না ভাইজান? জি, তো সবাই মিলে একবার মুহাব্বতে পড়ুন তো দরুদ দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওগো আমার আব্বা সোনা মানিকেরা গো, তাই তো আপনার বলতেছিলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন আপনার চিন্তা করতেছেন আমি আর ঘুমাবো না, আমি আর ঘুমাবো না, এর জন্য ঘুমাবো না গো, কখন হয়তো আমার দয়ালু নবী চলে আসবে আর আসার পরে ডাক দেবে, আয়েশা গো ঘুমিয়ে রয়েছো নাকি আয়েশা? আর আমি ওই ডাকটা যদি শুনতে না পাই তাহলে তো আমার চরম বেয়াদবি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। চরম বেয়াদবি হয়ে যাবে, যার জন্য আমি আর ঘুমাবো না। হযরত আয়েশা সিদ্দিকা যেন চাতনই আছেন, দয়ান নবী ময়ান নবী রহমাত লিল আলামিন পয়গম্বরে আজম রসুল আমার যেন আস্তে 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 বাড়ি ঢুকছেন। বাড়ি ঢোকার পরে দেখছেন, ঢোকার পরে পরে হযরত আয়েশা যেন চেতন রয়েছেন, একটা শুকনো কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল আমার বলতেছেন, জিজ্ঞেস করছেন আয়েশা কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? হযরত আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি ঘুমাই নাই। বলে হাতে শুকনো কাপড়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আসমানে দেখলাম যে এত মেঘ, যে মেঘে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হলো, যদি হুজুর আপনি ওই বৃষ্টির পানিতে ভিজে গেছেন বলে আমি আয়েশা একটা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি। আব্বা আমার সোনা মানিক হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসমানে প্রচন্ড মেঘ উঠেছিল নবী গো, ওই মেঘ থেকে ঝমঝম ঝমঝম করে পানি হচ্ছিল, ওই পানিতে আপনি ভিজে গেছেন, এর জন্য আমি আয়েশা আপনার জন্য একটা শুকনো কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এমন তো অবস্থায় আপনার আমার নবী বিশ্ব নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা যেন বুঝে ফেলেছেন, বলে আয়েশা সিদ্দিকা আমার যেন ছোট বিবি আজকে হয়তো আমার সব কিছুই দেখে নিয়েছে। অতএব আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, বলে আয়েশা গো আয়েশা, আমি যে পানিতে ভিজে গেছি এটা তুমি কেমন ভাবে জানতে পেরেছো?
আয়েশা বলছেন, হুজুর কেন? আমি দেখলাম আসমানে প্রচন্ড মেঘ। বলে, আয়েশা শুধু মেঘ দেখেছো না আর কিছু দেখেছো? শুধু মেঘ দেখেছো না আর কিছু দেখেছো? বলে, হুজুর আরো কিছু দেখেছি। বলে, কি দেখেছো? আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানতে চাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে চাইছিলাম ওগো দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আমি জানতে চাইছিলাম আয়েশা, আপনি যখন একটা ওই যে আপনার মরুভূমি বালির জ্বরে একটা উঁচু ঢিপি জায়গা দেখে বসলেন, হাবিব গো, আপনি যে বসার পরে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে গেলেন, কানতে কানতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সম্মুখে একজন যে বেটা ছেলে আসলো, ওই মানুষটা হুজুর কে ছিল আপনার বলুন? হযরত আয়েশা যখন এটা জানতে চাইলেন, আপনার আমার নবী, বিশ্ব নবী আমার বলতেছেন, বলে, আয়েশা গো, শোনো শোনো আয়েশা, ওই মানুষটা অন্য কোনো মানুষ নাই গো আয়েশা।